আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমরা সেট অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথটা পরীক্ষায় অনেকবার ফাইনাল পরীক্ষায় এসেছে। সেরকম একটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। আসো আগে আমরা প্রশ্নটা একটু পড়ি। দেখো, বলছে কোন প্রতিষ্ঠানে 100 জন কর্মচারীর মধ্যে 70 জন চা এবং 42 জন কফি পছন্দ করে। 42 জন কফি পছন্দ করে। 20 জন কর্মচারী চা বা কফি কোনোটাই পছন্দ করে না। এদের মধ্যে 20 জন আছে যারা চা বা কফি কোনোটাই পছন্দ করে না। এখন তোমাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে, সেটা হচ্ছে কতজন কর্মচারী চা এবং কফি উভয় পছন্দ করে, অর্থাৎ কমন টপিকসটা তোমাকে বের করতে হবে। কেমন? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই স্যাডের এই থিওরি অংশটাকে আমরা আগে সেট আকারে প্রকাশ করব। তারপর আমরা ম্যাথটাকে সমাধান করব। প্রথমে আসো, আমরা ধরে নিয়েছি চা বা কফি পছন্দ করে কারীর সেট যথাক্রমে এ ও বি। অর্থাৎ চাকে আমরা এ ধরেছি, চা জিনিসটাকে আমরা এ ধরেছি, আর কফিকে আমরা কি ধরেছি? বি। বি। অর্থাৎ চাকে আমরা এ ধরে নিয়েছি, কফিকে এখন বি ধরে নিয়েছি। তাহলে এই অনুযায়ী তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে দেখো, প্রথম হচ্ছে কোন প্রতিষ্ঠানের টোটাল কর্মচারী সংখ্যা কত? 100 জন। আমরা জানি সার্বিক সেট, ওটা হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ টোটাল ওই প্রতিষ্ঠানে আছে 100 জন, তার মানে সার্বিক সেটের মান হচ্ছে 100 জন। তাহলে নাম্বারটা কত? নাম্বার অফ ইউ সমান হচ্ছে 100 জন, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের টোটাল কর্মচারী হচ্ছে 100 জন। তাহলে নাম্বার অফ সার্বিক সেট সমান হচ্ছে 100। আমরা সার্বিক সেটকে সবসময় ইউনিভার্সাল সেট যেহেতু ইউ দ্বারা প্রকাশ করি। ওকে, এরপর অবশ্য বলছে তাদের মধ্যে 70 জন চা খেতে পছন্দ করে। তাদের মধ্যে কতজন? 70 জন। তাহলে নাম্বার অফ এ, অর্থাৎ 70 জন চা খেতে পছন্দ করে। নাম্বার অফ এ, চায়ের সংখ্যা কত পাইছি আমরা? 70 জন। ওকে, এরপর আসো 42 জন কফি খেতে পছন্দ করে। 42 জন আছে কফি খেতে পছন্দ করে। তাহলে নাম্বার অফ বি, আমরা কফিকে বি দ্বারা প্রকাশ করেছিলাম, নাম্বার অফ বি সমান হচ্ছে 42 জন। ওকে, এরপর আসে তোমাকে বলছে চা বা কফি কোনোটাই পছন্দ করে না, এরকম হচ্ছে 20 জন। এখন আসো, যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে চা বা কফি কোনোটাই পছন্দ করে না, এই হচ্ছে 20 জন। ওকে, এখন যেটা দেখো, তোমাদের যেটা বোঝার বিষয় আছে, যেটা তোমাদের সমস্যা হয় এই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা অনেক সময় আসলে সম্পর্কগুলো স্থাপন করতে পারি না সঠিকভাবে, যার কারণে আমরা অঙ্কটা সমাধান করতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এখানে ইউনিয়ন কেন আসছে, ইন্টারসেকশন আসে না কেন, বা চিহ্নটা আসে না কেন, আবার এখানে প্রাইম কেন আসছে, হোল প্রাইম কেন আসছে, এই ধরনের অনেক প্রশ্ন তোমাদের মাথায় ঘুরপাক খায়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই টপিকস গুলা কিভাবে বুঝবো এটা কেন ইউনিয়ন হয়েছে, কেন ইন্টারসেকশন হচ্ছে, কেন বাদ হচ্ছে, কেন প্রাইম হচ্ছে। এই টপিকস গুলো আমরা আজকে একটু বেসিকটা একটু দেখি। কেমন? আমরা যে মৌলিক বিষয়টা সেটা একটা দেখি। দেখো, আমাকে বলছে চা বা কফি। চা বা আছে না, বা অথবা নয়তোবা কোনো না কোনো এই কথাগুলো থাকলে আমরা সম্পর্ক স্থাপন করার সময় ইউনিয়ন বসাবো। আবার বলছি, বা অথবা কোনো না কোনো এই কথাগুলোর জন্য আমরা মূলত ইউনিয়ন বসাবো। সম্পর্কের ক্ষেত্রে আমরা ইউনিয়ন বসাবো। ঠিক আছে, তাহলে বা অথবা কোনো না কোনো ইত্যাদির জন্য আমরা কি বসাবো? ইউনিয়ন বসাবো। এখন কখন ইন্টারসেকশন বসাবো? দেখো, এবং ও উভয় শুধুমাত্র এগুলোর জন্য আমরা ইন্টারসেকশন বসাবো। ঠিক আছে, দেখো না বুদক, এখানে আমরা একটা প্রাইম বসাইছি। প্রাইমটা কেন বসাইছি দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। চা বা, দেখো চার জন্য আমরা কি বসাইছি? এ, বার জন্য ইউনিয়ন, কফির জন্য বি, আর কোনোটাই পছন্দ করে না, তাহলে দুটাই পছন্দ করে না, অর্থাৎ এখানে চা বা কফি কোনোটাই পছন্দ করে না। তাহলে এটা না বুদক না, না বুদক উক্তির জন্য প্রাইম বসে। প্রাইমটা কখন বসে? না বুদক জন্য। না বুদক যদি না বুদক হয়ে থাকে তাহলে বসবে প্রাইম। কেমন? আমরা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখানে আবারও বলছি, বা অথবা নয়তোবা বা কোনো না কোনো এই কথাগুলোর জন্য মূলত ইউনিয়ন বসে, এবং ও উভয় শুধুমাত্র
এই ধরনের বিষয়গুলোর জন্য ইন্টারসেকশন বসে। আর একটা হচ্ছে নেগেটিভ উক্তি, কোনো কথা যদি আমরা নেগেটিভ হয় সেই কথাটার উপরে প্রাইম হবে, কি হবে, প্রাইম হবে। এই হচ্ছে আমাদের এই অংশটার বেসিক। কেমন, আশা করি তোমরা এবার বুঝেছো। আমরা মূল টপিকসে যাচ্ছি। এবং কেমন, আসো, মূল টপিকস হচ্ছে কতজন চা বা কফি কোনোটাই কফি উভয় পছন্দ করে। এখন চা এবং কফি উভয় পছন্দ করে, তার মানে আমাকে প্রশ্ন করা হয়েছে কি কতজন চা, চা মানে এক, এমন, এমন মানে ইন্টারসেকশন, এমন মানে কি বলছি আমরা, এমন থাকলে কি বসাবো, ইন্টারসেকশন, এমন মানে ইন্টারসেকশন, কফি মানে হচ্ছে বি, এটার মান কত, এটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। এই এই অংশটার মানটা তোমার থেকে জিজ্ঞেস করা হয়েছে মূলত। তাহলে আসো এটার মান আমরা বের করব। আমরা আসলে এখানে কিছু সূত্র জানি। এই সূত্র দেখো, এটার কোন সূত্র আমরা জানি না, সেই হিসেবে আমরা এটা কোন সূত্র আমরা ইউজ করতে পারবো না। দেখো কিন্তু আমরা এটার একটা সূত্র জানি। এই অংশটা দেখো, প্রাইম, এটা সূত্রটা কি, ইউনিয়ন বি হোল প্রাইম। আমরা জানি যার উপরেই প্রাইম থাকুক না কেন সেটা সবসময় সার্বিক সেট থেকে বাদ যাবে, সেটা সবসময় সার্বিক সেট থেকে বাদ যাবে। যার উপরে প্রাইম থাকুক না কেন সেটা সবসময় সার্বিক সেট থেকে বাদ যাবে। এখন দেখো এই পুরোটার উপর প্রাইম আছে, তাহলে এটা সবসময় করতে গিয়ে সার্বিক সেট থেকে কি যাবে, বাদ যাবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝেছো। এখন আসো, এটার কি মান জানি স্যার আমরা, এটার কি মান আমরা জানি, এটার মান আমরা জানি না। আমরা সার্বিক সেটের মান জানি কত, 100। ইউনিয়ন বি হোল, ইউনিয়ন বি কোনো মান জানি, আমরা এটার মান জানি না। তাহলে ইউনিয়ন বি এর মান আমাদের বের করতে হবে। কেমন, তাহলে ইউনিয়ন বি এর কি, ইউনিয়ন বি এর একটি সূত্র হচ্ছে ইউনিয়ন বি সমান এন অফ এ যোগ এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটার সূত্র হচ্ছে এটা, এই অংশটা। তাহলে আমরা দেখো প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে সার্বিক সেট। প্রথমে আসো, আমরা যার উপরে প্রাইম থাকুক না কেন সেটা সার্বিক সেট থেকে বাদ দিব। এরপর হচ্ছে, যেহেতু এই অংশটার আমরা সূত্র জানি না, তাই জন্য কি করছি, এই অংশটার সূত্রটা আমরা আবার আলাদা করে লিখেছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা এখন যাচ্ছি পরের অংশে। কেমন, ঠিক আছে, এখন আমরা বের করব এই অংশটার উত্তর। কেমন, দেখো, তাহলে আমরা জানি বা দেওয়া আছে, দিয়ে দেখতে পারি, দেওয়া আছে এন অফ ইউনিয়ন বি হোল প্রাইম সমান 20। এটা আমাদের দেওয়া আছে, এন অফ ইউনিয়ন বি হোল প্রাইম সমান কত, 20। কেমন, এখন আমরা এটার সূত্র কি, এটার সূত্রটা বসে এন অফ ইউ মাইনাস এন অফ ইউনিয়ন বি সমান 20। এন অফ ইউ, এন অফ কি, ইউ, আমরা এখানে লিখে দিয়েছি, এটার সূত্র হচ্ছে এন অফ ইউ মাইনাস এন অফ ইন্টারসেকশন বি, এটার সূত্র এটা। তাহলে আসো, এখন এটার মান তো আমরা জানি, কত বসাতে পারবো, 100, কিন্তু এটার মান আমরা জানি না, সেই জন্য এটার সূত্র ইউজ করতে হবে, এন অফ ইউ মাইনাস এন অফ এ যোগ এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। দেখো তো, আমরা সমান 20, সমান কত, 20। তাহলে এখন এই তথ্যগুলোর যেগুলোর মান জানি আমরা মানগুলো বসিয়ে দিব। দেখো এটার মান হচ্ছে 100, আর এটার মান কত আমরা দেখি, এটার মান হচ্ছে 70 প্লাস এটার মান হচ্ছে 42 মাইনাস এটার মান আমরা জানি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। তারপর আমরা একটু ক্যালকুলেশনটা করে দিই। 100 মাইনাস 70 আর 42 যোগ করলে হয়, আমরা 70 আর 42 যোগ করলে পাই 112 মাইনাস এন অফ ইন্টারসেকশন বি সমান 20। এই তথ্যটা আমরা পাইছি। এখন দেখো আমরা এই অংশটা থেকে এখানে আসতেছি, একটু দেখো এই পাশে আমাদের যেগুলো নাই দিতে অনেক জায়গা কম, তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত পাই, বা 100 মাইনাস 112 মাইনাস হয়ে যাবে প্লাস এন অফ ইন্টারসেকশন বি সমান 20। দেখো তাহলে আমাদের এখানে থাকে কত, 112 থেকে 100 থেকে 112 চলে গেলে মাইনাস 12 প্লাস এন অফ ইন্টারসেকশন বি সমান 20, বা এন অফ ইন্টারসেকশন বি সমান 20 প্লাস 12। সুতরাং এন অফ ইন্টারসেকশন বি সমান 32 জন। এটাই আমাদের আনসার, এটাই হচ্ছে আনসার। কেমন, তাহলে আশা করি তোমরা এই সব টপিকসটা বুঝছো। আমরা আরেকটু 2 মিনিটে আমরা এই টপিকসটা আবার প্রথম থেকে করতেছি।
দেখো বুঝিয়ে দিচ্ছি, তোমরা যদি যাদের ঘাটতি আছে তোমরা আবার একটু দেখতে পারো। আমরা প্রথমে এই তথ্যগুলাকে আমরা প্রথমে কোথায় নিয়ে আসছি, সেট আকারে নিয়ে আসছি। আমরা দেখেছি কোন প্রতিষ্ঠানে 100 জন কর্মচারী আছে, তাহলে টোটাল কর্মচারীর সংখ্যা 100, এটা সার্ভিস সেটের মান। আর আমরা চা এবং কফি, চাকে আমরা এ ধরেছি, কফিকে আমরা বি ধরেছি। চাকে এ ধরেছি, কফিকে কি ধরেছি, বি। তাহলে চাকে কফি, চা খায় 70 জন, কফি খায় কত, 42 জন। চা বা কফি কোনোটাই পছন্দ করে না এমন সংখ্যা ছিল 20 জন। যেহেতু চা বা কফি কোনোটাই পছন্দ করে না, প্রাইম ছিল, এমন সংখ্যা ছিল কতজন, 20 জন। ঠিক আছে, এখন আমরা এখানে লিখলাম আমাদের যেহেতু এটা মান লাগবে এন অফ ইন্টারসেকশন বি। তোমাকে প্রশ্ন করেছে চা বা কফি, চা এবং কফি কোনোটা পছন্দ করে, এটার মান জিজ্ঞেস করছে তোমাকে, আসলে এটার মান কত। তাহলে এটার মান আমরা বের করার জন্য আমরা এই সূত্রটা লিখলাম। আমরা জানি এন অফ ইউনিয়ন বি হলে প্রাইম সমান 20। তাহলে এটা সূত্রটা ইউজ করে আমরা ক্যালকুলেশন করে এই উত্তরটা পেয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। ওকে, যদি তোমরা বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সকলের কাছে এই ক্লাসটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। ওকে, সালাম আলাইকুম।